যে জান্নাত বলতেছিলাম সব রাখা আছে। সাহাবা শুধু পাগল হন নাই, নাইলে 8,000, 5,000, 6,000 টাকা দিয়ে এই এলাকায় ইমাম সাহেব ইমামতি করতো না। যদি ওর ভিতরে জান্নাতের শখ না থাকে, যেখানে অটো চালাইলে টাঙ্গাইলে 15-20,000 টাকা কামানো যায়, 5,000, 6,000 টাকা ইমামতি করতো না। ওর দিল ফেরা দেখো জান্নাতের সঙ্গ দিয়ে ভরা, এই জন্যই ও কিছু বলে না। ও 6,000 টাকা দিয়ে চলে না, সংসারও চালায়। সংসার আলাদেরকে বুঝিয়ে দিছে জান্নাতে মিলবে। তোমাদের ভিতরে যদি জান্নাতের সব লাগে আর প্রস্তুতি যদি হয়, প্রস্তুতি কঠিন না, আমি দেখাবো। ফিনিশিং এ যাবো, আমি এখনই যাব। প্রস্তুতি কঠিন না, সহজ। এই মজমার জন্য সহজ। জান্নাত বিলকুল হাতের তালুতে, শুধু মুঠ করলে হবে। মা বোনদের জান্নাত শাড়ির আঁচলে, খালি কোমরে খোঁচলে হবে। কোমরে শুধু গুছা দিলে হবে। আগে গ্রাম দেশে মা বোনদের চাবি, গ্রাম দেশে কাঠের আলমারি থাকতো না, কাঠের সন্দুক থাকতো, ওইটার ভিতরে তালা থাকতো, ওইটার চাবি শাড়ির আঁচলে বাঁধা থাকতো। একটু পয়সা টয়সা যাদের আছে, ওরা হয়তো ওই সময় রূপার চল ছিল, রূপার বানায় দিত, ওটা কোমরে গুছা। মা বোনদের জান্নাত একবারে কাছে। এই মজমার জান্নাত কাছে, এই যুবকদের জান্নাত কাছে। যুবক তো জানেই না সেজদার দাম কত। কসম এরা জানো, যদি জানতো তাহলে ফেরেশতাদের কথা সত্য হতো। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো কথা কার সাথে হইতেছে, তাহলে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ওরাও যদি সেজদার দাম জানতো, তাহলে ওরা সেজদার থেকে মাথা উঠাইতো না। ওরা বড় আকাঙ্ক্ষা করতো এক সেজদায় যেন গন্তব্যে চলে যায়। রাত্র ওদের কাটতো না ইন্টারনেট দেখা, ওদের রাত্র কাটে তো ইন্টারনেট দেখা। দেখতে দেখতে সকাল হয়ে যায়। ওদের রাত্র কাটতো জায়নামাজের ভিতরে। বড়ালারা বুঝেইলো বুঝতো না, মানতো না, মানাইতে চেয়েও মানতো না। এত লম্বা সারা রাত্র সেজদা, সারা রাত্র নামাজ। বলতো আপনি বুঝবেন না, জান্নাত তো দেখি, গন্তব্য তো দেখি, কবে যাবো জানি না। এই জন্য সেজদায় পড়ে আছি যেন তাড়াতাড়ি চলে যেতে পারি। সেজদার জাম জানে না। যুবক সেজদার দিনে যে আল্লাহ ফেরেশতাদেরকে ঢেকে একত্র করে আর জিজ্ঞেস করে, উনদুরিলা হাদা শাব মাযা ইয়াফআল, তাকায় দেখতো যুবক কি করে। তো ফেরেশতা বলে, জাআলা আজরাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গাঠি বান্দা আপনার কুদরতি পায়ে রেখা দিয়েছে। আল্লাহ ওই মুহূর্তে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতা, আমি এই যুবককে নিয়ে তোদের উপরে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। গৌরবের স্লোগান চলতে থাকে, ফেরেশতারা পর্যন্ত গৌরবের স্লোগান দেয়। আশ্চর্য হয়, যদিও নূরের তৈরি। আল্লাহ কোথায় বাস করি এটা আল্লাহ দেখবে না। এলাকা কত নিম্নমানের এটা দেখবে না। এই এলাকার মানুষের খাওয়া দাওয়া কি আল্লাহ দেখবে না, শুধু প্রস্তুতি দেখবে। দুটা তো সদিচ্ছায় দিয়া দিছেন, শুধু দরকার ছিল ইমানটাকে ধরে রাখা, ইউনিফর্মটাকে গায়ে লাগায় রাখা। আর দুটা কাজ দরকার ছিল, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আর কিচ্ছু দরকার ছিল না। আল্লাহর রাসূল এটাই শোনায় আমাদেরকে, আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। ঈমান দিয়া দিছে, ধরে রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, আর মরো আর সিধা জান্নাতে ঢুকো।
যেখানে যা চাবে সবার মান গেছে সবার মান গেছে 14 তারিখ আছে কিনা ঠিক না ভালোবাসাটি আছে কিনা ঠিক না জান্নাতে 14 তারিখ ডেলি কমসে কম 100 বার হবে 1000 বারও হতে পারে আজকে যৌবন কয়টা এই জন্য বৎসরে একবার আসে জান্নাতে এক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ধরে রাখার জন্য না জান্নাতে লস নাই লাভ আছে কি লাই লস নাই কি আছে বাড়বে ওয়ালা ইয়ানকুস কমবে না বাড়বে কমবে না 100 বার ডেলি ব্যবহার করবে কমসে কম উপরে 1000 বারও করতে পারে এই জন্য হাদিসে আছে একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যাক কেমন ডিজাইন মনে হয় বুঝেই না ফিডার খাই দাও করতে বুঝবো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন কমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত পিওর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা হবে চুল দিয়া 120 ফিট লম্বা হবে ও ভাবতেছে মই পামু কই গলা ধরার লেগা ঠিক না ঠিক না যুবকরা ভাবতেছে এত বড় মই কই পামু মই কয় ছিলেন আপনাদের এলাকায় কি কয় মই কয় চন্দা কয় এত বড় চন্দা পামু কই গলা ধরার লেগা ঠিক না তোমারও 120 ফিট লম্বা বানাবে আল্লাহ গলা ধরতে অসুবিধা হবে না 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে এই যে কুচি লাগাইছে না 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ঘেরে কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে এই সুতার লেহেঙ্গা না নূরের চিকা সুতা বানাবে ওটার থেকে কাপড় দর্জি শিলাবে না কুদরত দিয়ে আল্লাহ শিলায়া পাঠাবে আল্লাহ বলবে তোকেও বানানোর সময় কারো ছোঁয়া লাগাইতে দেয় নাই তোর পোশাকটাকেও কাউকে ছোঁয়া লাগাইতে দিব না তোর জান্নাতের কোন নেয়ামতের ভিতরে কারো ছোঁয়া কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না এরকম পার্সোনালিটি দিবে আল্লাহ যুবক এইবার একটু ভাবো আল্লাহ রসুল হাসির কথা বলছে এক হাসি দেখলে 30 বছর হায় হায় জ্ঞান হারায় যাবে খালি হাসি দেখতে থাকবে কসম তারপরে খালি চিমটি দিয়ে বসে আনবে তারপরে বলবে খালি হাসি আর কাহিনী নাই মনে হয় লজ্জা লাগে ঠিক না সারাদিন মোবাইলে দেখে চুমা দিতে পারো এখন আমি বলছি লজ্জা লাগে ঠিক না জানি তোমরা কয়বার ডেলি মোবাইলে টাচ করে চুমা দাও দুজন তিনজন চারজন মিলা বয়া বয়া কোনায় কোনায় বয়া বয়া দেখে একটা আরেকটারে যখন খোঁচা মারছে দেখছো জিনিসটা কিরম সবাই গরম হয়ে যায় ঠান্ডা হইব কি করে 4 জনে একসাথে মোবাইলে লাগা মনে হয় যে হজরে আসওয়াদ চুমাইতেছে রাগ হলো না ভালো মতে বুঝো আল্লাহ রসুল বলছে পাও খুঁড়া দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে সমুদ্রে থুতু দিলে মধুর কত পানি গুলা মিষ্টি হবে ঠোঁটে চুমা দিলে কেমন হবে চোখ বন্ধ করে ভাবতে হইব যে আমি যাইতেছি ও আইতেছে এখনই লাগবো তাইলে মজা আসবে ভালো মতে লাগবে 40 বছর চুমা দিয়ে বসে থাকবে তোমরা শুধু নাই হুজুররাও টুপি টুপি পাগড়ি সাগড়ি দেখলে কি 40 বছরে ছাড়বো না 40 সেকেন্ড পরে হবে কেননা চুমা দিয়া স্বাদের ঠেলায় হারায় যাবে জ্ঞান হারায় যাবে জ্ঞান হারায় যাবে ধ্যান হারায় যাবে বাস গালে চিমটি দিয়া করবো খালি ঠোঁট
আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আকর্ষণের আর কোনো জিনিস নাই, খালি ঠোঁট চোখ কামড়ায় বেউকুফ করে দেখাই কইলা আল্লাহ কি বানাইছে। শুধু প্রস্তুতি নাও, বেশি না। ইমাম তো দিয়েই দিছিলেন, ইউনিফর্ম তো লাগাই দিছিলেন, কিন্তু খুলে দিচ্ছি। ইউনিফর্মটা যদি রাখতাম তাহলে আজকে বাংলাদেশে কাদিয়ানির অস্তিত্ব হওয়ার প্রশ্নই হতো না। ঘর বানাইল, দরজা দেয় না, চোর তো ডুববই। ঘর বানাইছে, বেড়া দেয় না, গরু ছাগল তো ডুববই। আমরাও তো ইউনিফর্ম রাখি না, তো ডুববে না, তো ডুববে না কেন? যুবকরা তো নবী ছিল না, সঠিক উচ্চারণ জানে না। কসম, যুবকরা নবী ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদের জন্য কি করছে জানে না, কি করবে এটাও জানে না। সব তাফসীরুল কোরআন মাহফিল নাইলে ওয়াজ মাহফিল, একটাও টাঙ্গাইলে পাওয়া যাবে না শানে রাসালাত, নবীর শান, নবীর পরিচয়। একটাও পাওয়া যাবে না সিরত মাহফিল, একটাও পাওয়া যাবে না শানে সাহাবা, একটাও পাওয়া যাবে না শানে উলামা। এই জন্য জাতি উলামাদেরকে উস্কায়। মসজিদের কমিটি মনে হয় গরু ছাগল এরকম পালে না, এরকমও চালায় না যেরকম ইমাম সাহেব চালায়। ইমাম সাহেব আবার রাগ হয়ে যাবো আমার উপরে, কমিটি থাকলে আবার চড়াও হইব, করতে ধরে রয়েছে সেই হুজুর। ঠিক না? চিনতো না। শানে আউলিয়া আমি বাংলাদেশে আজ পর্যন্ত পাইনি। অলিদেরকে চিনে না, এনে গিয়ে আমাদেরকে কয় এরা অলিদের বিরুদ্ধে। আর যারা অলি চিনায় মানুষকে 2 নম্বরই ভাবে, হায় হায় ওরা তো অলি শব্দটা উচ্চারণ করতে যায় না। তো যেটা বুঝাইতেছিলাম এরা নবী ছিলেন না। কসম খোদা, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে যেটা একটু ধারণা দিলাম। দুনিয়ার আইটেম শুরু হয় 1 থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। 70,000-এর নিচে নামবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে, কিন্তু পেশাবও নাই, পায়খানাও নাই। জান্নাত বলবে হজম হবে কি করে? অ্যালকোহলের মতো। 1 প্লেট খায়া আরেক প্লেট খাওয়ার জন্য যখন হা করবে, আগেরটা যেরকম অ্যালকোহল যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণ বোতলের ভিতরে থাকে, মুখ খুলতে দেরি, অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি হয় না। 1 প্লেট খায়া যখন আরেক প্লেটের জন্য হা করবে, আগেরটা জান্নাতের অক্সিজেন পায়া সুগ্রাণ হয়ে উড়া যাবে। 1 গ্লাস পান করে আরেক গ্লাস যখন পান করতে যাবে, আগেরটা এরকম সুগ্রাণ হয়ে উড়া যাবে। খাইতেই থাকবে। জান্নাতে সৈকত আছে। দুনিয়াতে সৈকতে গেলে ডানা কাটা দেখা যায়, টাঙ্গাইল শহরে গেলেও ডানা কাটা দেখা যায়। ঠিক না? পর্দা জান নাই, তার ডানা নাই। কি নাই? কি নাই? এই জন্যই তো তোমরা ডানা কাটা খাও। কি আমার না তোমাদের? তাদের তোমরা বলো না ডানা কাটা যায়। ঠিক না? কেন? পর্দা নাই, এই জন্য ডানাও নাই। জান্নাতেরটা ডানা আলা হবে, ডানা আলা। সৈকতের ডানা আলা আছে, চোখে চোখ লাগতে দেরি, বুক লাগতে দেরি হবে না। এটাই কোরআনে বলছে, আল্লাহ বানায় লুকায় রাখছে। সৈকতে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে যখন ফিরতে থাকবে আল্লাহ ওই লুকানো ভান্ডার থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়ে। ডেলি 2 বার যাবে সৈকতে, সকালে 1 বার, বিকালে 1 বার। সকালে একটাই যাবে, বিকালে আরেকটাই যাবে। চিরদিন এইভাবে চলতে থাকবে। 2 বেলা 2 জায়গার থেকে 2টা নতুন নতুন ধরে নিয়ে আসবে।
মনে হয় বুঝে নাই ওরা। হ্যাঁ, খামা খাই জুতা রেখে শুধু। হ্যাঁ, 14 তারিখ ডেলি 100 বার হবে। ওই বলে ওর ভাবতেছে বাইক কম করি, ঠিক না? অটো চালাইবো কেটা, ঠিক না? কি দিয়া যাইবো? ফোন করলে তো দেখি বন্ধু বাইক লয়ে এমন দৌড় দেয়, কতজন আছে ওভারটেক করে, দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। মা বাবু জানে না, কেউ জানে না, দুনিয়া তো অ্যাক্সিডেন্টে মরে গেছে। আসলে অ্যাক্সিডেন্ট না, ফোন করছে 5 মিনিট, নাইলে কিন্তু গেলাম না। বাইক লয়ে দিছে এমন দৌড়, দুনিয়া ওভারটেক, আখেরাত চলে গেছে। জান্নাত বাইক আছে, বাইক সুপার বাইক, ওয়ালাহু আজনিহাতা, ডানাওয়ালা বাইক বানায় রাখছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে জেনে যাবে। অ্যাড্রেস দিতে হবে না, ও জানবে কল করতে কাছে, ও জানবে ভিডিও কল কে করছে। আবার একাও যাবে না, মাঝে মাঝে দেখি তো ওদেরকে পিছনে কেউ থাকলে ফুল চার্জ। বাইকের পিছনে যদি কেউ থাকে ভাবই ভিন্ন, ঠিক না? চালানোর স্টাইলই ভিন্ন। মনে হয় যে বাইক চালাইতেছে না, F-16 চালাইতেছে। F-16 ছিল না, এটা তো ছিল না। খালি গুগল দৌড়াও, আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল প্লেন যেটা F-16, ফাইটার জেট যেটা কাউকে দিতে চায় না, পাকিস্তানদের দিয়েও বিপদে পড়ছে, ঠিক না? মনে হয় যে ওটা চালায়। ঠিক জান্নাতে তো এরকম একা যাবে না, এক জায়গায় নামবে আরেক জায়গাতে কল আসবে, বলবো ওঠ তুই পিছনে, ওইখানে আবার উড়াল দেবে। আবার কল আসবে, তুইও চল, আবার উড়াল দেবে। ওই জান্নাত দিকে প্রস্তুতি নিতে পারবে। আমি তো এটাই ভাবি, যাদের জন্য জান্নাত, ওরা মাটি দিয়ে কি করে রাজি হয়। এই এলাকার মা বোনরা কি করে দুনিয়ার এই সামান্য জিনিস পায়া জান্নাত ভুলা গেল, যুবকরা কি করে জান্নাত ভুলা গেল, পুরুষরা কি করে জান্নাত ভুলা গেল। আল্লাহ তো ডেলি জান্নাতের চাবি দিতে 5 বার ডাকে। টাঙ্গাইলে প্রবাদ বাক্য আছে কিনা আমি জানি না,